আমি কাজী মাহবুবুর রহমানের সাথে একমত পোষণ করে জি আমাদের ব্যারিস্টার আহসান ফুয়াদের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ অন রেকর্ডে। ঠিক আছে। কেন রাজনীতিবিদের আমরা সবাই টাউটবাটপার না, জি সবাই চাঁদা দূরে খায় না, আমাদের জীবনের কষ্টগুলো দেখতে হবে। সালাউদ্দিনের নামে আলোচনা হচ্ছে, সালাউদ্দিন গুম হয়েছিল, বাঁচবে কি মরবে ঠিক ছিল না, অনেকাংশ নেতাদের এই অবস্থায় ছিল। আমি তো ধরেন ব্যবসা করে খেতাম, টুকিটাকি সাপ্লাই কনস্ট্রাকশন, আওয়ামী লীগের 15.5 টেন্ডার দিতে যায়নি। জীবন জীবিকার জন্য একটা ছেলে, কি করতেন আপনি তখন? একটা ছেলে স্কুলে পড়ে নাই, সাইকেলে করে 10 কেজি 20 কেজি করে মসুর কিনে নিয়ে গিয়ে এক বস্তা বানায় শুধু শহরে গিয়ে বিক্রি করতো। জীবন জীবিকার জন্য ওর মতো একটা মানুষ, অসত বটে সে, তার সাথে আমার ছোটো ভাইকে দিয়েছিলাম যে ওই বিদেশিরা ওই যে টাওয়ার বানায়, ওদের কাছে কিছু কাজ সাব কন্ট্রাক্টর নিয়ে কাজ করা, এই করে জীবন জীবিকা নির্ভর করছে। আওয়ামী লীগের কাজ আমি যাইনি। অনেক কিন্তু ব্যারিস্টার ফুয়াদ রাজনীতি করে, ওনার পেশা আছে না। আমাদের এই যে এতগুলো ব্যারিস্টার দেখেন, তাদের পেশা আছে না এতগুলি। ঠিক আছে, আপনার প্রতিবাদটা বুঝতে পারলাম, জাস্ট আলোচনায় বলছি রাজনীতিবিদরা ওয়ানের মধ্যে। আমি একটা কাজ করেছিলাম আপনার বিএনপির সময়, ফেনী জিমনেশিয়াম, ওখানে আমাদের সাইদ ইস্কান্দার মামা এবং জয়নাবুদ্দিনের সাথে বিভিন্ন দ্বন্দ্ব ছিল, কাজটা কেউ নেয় না, সগির বেঁচেছিল। আমি বললাম হারবে আপনি ছাড়া তো ওই কাজ করতে পারো না। কাজ করতে গেলাম, সংকট দেখা দিল, আমি কাজটা সুন্দর করে আসলাম। ওয়ানের ভিতরে এসে আমার শিডিউলে ছিল আপনার হলো গ্লেস টাইলস, আমি ওখানে এই করে দিলাম, কী বলে যে হোমোজিনিয়াস করে দিলাম, দাম বেশি ছিল কার্পেটিং, বুঝতে পেরেছি আমি করে দিলাম। ওখানে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো, সিচুয়েশন মিলছে, আমি ভালো করার জন্য করছি, কিন্তু সিট করে পড়ে না যায়, রাস্তা ভেঙে না যায় পানিতে। তো সেটা আবার আমি মনে করলাম যে এখান থেকে একটা তদবির করতে গেলাম, কোথায় এইতে সিনিয়র একজন কর্নেল ছিল পিলখানা, এমনভাবে বলা শুরু করে দিল, তখন আমাদের নেতারা সব গ্রেপ্তার। তো খাওয়াচ্ছে কেন, রাখছে কেন, গুলিগার মারে না কেন, কুত্তার মতো গুলিগার মারে না কেন, এটা কি মানুষ হলো? যা তা বলা শুরু করলো। সবই তো বুঝলাম না রে ভাই, আর কারোর কাছে পাবেন না এটা। জি বলেন। তারপরে একটা পর্যায়ে এমনভাবে বলা শুরু করলো, আমি বললাম যে শোনেন, আপনি যে এতক্ষণ ধরে বললেন রাজনীতিবিদরা অনেকের চেয়ে ভালো। এক স্কোয়ার গ্রুপের ইয়ে চানাচুর পড়ে গেছিল, কত কোটি টাকা তারা ওখান থেকে এনেছে, রুচি চানাচুর। আর আমরা বিএনপি সমস্ত রাজনৈতিক দলগুলো অত টাকা কেটে একসঙ্গে দিতে পারি না। একটা পর্যায়ে বললাম যে যেটা উনি বললেন, রাজনীতি যারা আমরা করি তারা 3 টাকা কামাই করে 2 টাকা কর্মীদের পেছনে খরচ করি, মা বা ভাই বোন পাড়াপতির খরচ। আর যারা রাজনীতি করেন, যারা আমরা আপনাদের মতো লোক, বললাম আপনার ওই শালা শালি চেনেন, বাবার বাড়ির লোক চেনেন না বলে আমি বললাম যে এখন তো আপনার ক্ষমতা আছেন, আমরা তো ক্ষমতা ছিলাম, এখনও কিন্তু থানার পুলিশ ডেকে থাপতে পারে না। আর আপনাদের ভাইরা এখন যারা আপনারা আছেন, জি না না হ্যাঁ ভাই, আমি আপনার গল্পটা খুবই ইন্টারেস্টিং, অন্য কোনো সময় লম্বা করে শুনবো না, এটা গল্পটা বাস্তব চেয়েছিলাম যে তারা খারাপ করছে। এবার আপনি আসেন, সব আপনারা আসেন, সুন্দর করে পরিপাটি করে দিলাম, আপনার মাছ মাংস ভালো, বাবুসি মশলা তেল সব আছে, লবণ নাই, বাবুসি মাংস রান্না করতে পারবে? লবণটা কোথায় নেই, লবণ বা শর্ট পড়ছে, পাবেন কোথায় আপনি? মানে এখানে লবণ হবে, এখানে লবণ হলো টাকা নাই, ডিজেল, অয়েল নাই, লবণটা হলো ডিজেল। এই ডিজেলের দাম বাড়ার কারণেই দ্রব্যমূল্য 40% বাড়ায় দিচ্ছে। এই ডিজেলের কারণে পরিবহন ব্যয় বেড়েছে, প্রত্যেকটা সেক্টর উৎপাদন প্রত্যেকটা ক্ষেত্রে বেড়েছে। এটা কি বিএনপির দায়ের? ওই শীঘ্র ইরান আক্রান্ত না হয়তো এটা হতো না। আজকে এই সেক্টর ফেলার বলছেন, এই যে গ্যাসের লাইন, গ্যাস নেই, 15 বছর 15.5 বছর তারা গ্যাস উত্তোলন করেনি, চেষ্টা করেনি, এলএনজি নিয়ে এসে তাদের ব্যবসায়ীদের বড় করে। উনি যেটা বলেন যে 2 বছর আপনি যে ওয়েট করতে বলতেছেন, মন্ত্রীরা 2 বছর না, এই ওয়েট করার সীমা নাই। যদি যুদ্ধ 2 বছর চলে, তাহলে এইভাবেই ভোগান্তি চলবে, সারা বিশ্বে চলবে, আমাদেরও চলবে। আমরা আমাদের এখন তো ইরান আক্রান্ত না, তো আপনার ইয়ে আক্রান্ত হলো, রাশিয়া আক্রমণ করলো কোথায়? ইউক্রেন। আমাদের গমের দাম বেড়ে গেল, আমাদের ওখানে অর্থনীতি অন্য কোনো কারণ আমাদের ছিল না। ইরান আক্রান্ত সব মিডল ইস্টে লোক যাওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের এখানে না হলে 50,000 1 লাখ লোক চলে। বুঝতে পেরেছি, মানে এই যে অর্থনীতি আসবে না কোথা থেকে? আজকে যদি বিরোধী দল ক্ষমতা থাকতো, তাহলে তাদের কি, তাদের ভয় কি, যদি জামাত ক্ষমতা থাকতো, 11 দল ক্ষমতা, ট্রাম্প বলতে পারে বাবা বাংলাদেশে 11 দল ক্ষমতা, ইরান আক্রমণ করা যাবে না, এমন কি কিছু?
অথবা পাইপ যদি বঙ্গোপসাগরে দিয়ে দিত, সব পানি এসে সব ডিজেল হয়ে যেত, অথবা পাহাড়ে যে আঘাত হানতো সব গ্যাস হয়ে বাড়ায় আসতো। এমনকি এটা আপনার মানতে হবে, তো এটা মেনেই আপনার সমালোচনা করেন। হ্যাঁ, আর যেটা বললেন ওই কথার সঙ্গে একমত, যে একজনই সব ব্যবসা নিয়ে যাবে, ছেলের নামে রাস্তা হবে, এই রাস্তা সেই রাস্তা, এগুলি মনে ঠিক না। এবং তারেক রহমান এটা পছন্দ করেন না। একটা পর্যায়ে হয়তো এগুলো যারা আজকে করতে যাচ্ছেন তারা 100 বিপদে পড়বেন, একবারই যে পড়েন তা না, অবশ্যই বিপদে পড়বেন, ধীরে পড়বেন। আর যে সাহসী পদক্ষেপ এই সরকার সবচেয়ে বড় যেটা পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, ইন্ডিয়ার দিকে চোখ অসম্মানিত হয়ে আমি ভারতে যাব না, এটাই তো সাহস। এর জন্যই তো বিএনপির আরো যেটা 100টাতে দোষ থাকে, একটা সাহসের কারণে দেশের মানুষ তাকে সমর্থন করে বলে মনে হয়।